প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। योऽहङ्कारमाश्रित्य न योत्स्य इति मनीयसे नित्यैष व्यवसायस्ते প্রকৃতিস্নাম্যক্ষ্যতি। তুমি যদি অহংকার অবলম্বন করে মনে করো যে তুমি যুদ্ধ করবে না, তবে তোমার সেই সংকল্প বৃথা, কারণ তোমার স্বভাবজাত প্রকৃতি তোমাকে অবশ্যই কর্মে নিযুক্ত করবে। ইয়ৎ মানে যদি, অহংকারম মানে অহংবোধ বা নিজের কর্তৃত্বের গর্ব, আশ্রিত মানে আশ্রয় গ্রহণ করে, ন মানে না, ইয়ৎস মানে যুদ্ধ করবে, ইতি মানে এইরূপ, মহনীয় সে মানে তুমি মনে করো, মিথ্যা মানে অসত্য বা বৃথা, এস মানে এই, ব্যবসায় মানে সংকল্প বা স্থির সিদ্ধান্ত, তে মানে তোমার, প্রকৃতি মানে স্বভাব, ত্বম মানে তোমাকে, নিয়ক্ষ্যতি মানে নিযুক্ত করবে। এই শ্লোক মানব জীবনের এক গভীর আধ্যাত্মিক সত্য প্রকাশ করে। মানুষ প্রায়ই মনে করে যে সে নিজের ইচ্ছা শক্তির দ্বারা কর্ম পরিত্যাগ করতে সক্ষম, কিন্তু ভগবান কৃষ্ণ স্পষ্টভাবে জানান যে কেবল মানসিক সিদ্ধান্ত গ্রহণ করলেই কর্ম থেকে মুক্তি লাভ হয় না, কারণ মানুষের অন্তর্গত প্রকৃতি অর্থাৎ তার গুণ, সংস্কার ও স্বভাব তাকে কর্মে প্রবৃত্ত করবেই। অহংকার মানুষের বিচার শক্তিকে আচ্ছন্ন করে। যখন মানুষ ভাবে আমি করব না, তখন সেই ভাবের মধ্যে লুকে থাকে কর্তৃত্বের গর্ব। ভগবদ্ গীতা শেখায় যে প্রকৃত কর্তৃত্ব মানুষের নয়, প্রকৃতি ও ঈশ্বরের নিয়ন্ত্রণে সকল কার্য সংঘটিত হয়। মানুষ কেবল উপকরণ মাত্র। এই শ্লোকে প্রকৃতির ধারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকৃতি মানে কেবল বাহ্য জগৎ নয়, মানুষের অন্তর্গত স্বভাব, পূর্ব সংস্কার, গুণত্রয় সবই প্রকৃতির অন্তর্ভুক্ত। তাই কেউ কর্ম পরিত্যাগ করতে চাইলে প্রকৃতি তাকে পুনরায় কর্মের মধ্যে ফিরিয়ে আনে। এই শিক্ষা কর্মযোগের মূল তত্ত্বকে সুদৃঢ় করে। গভীরভাবে দেখলে বোঝা যায় যে এখানে স্বাধীন ইচ্ছা ও সম্পর্কের ব্যাখ্যা করা হয়েছে। মানুষের মনে স্বাধীনতার অনুভূতি থাকলেও বাস্তবে তার স্বভাব ও সংস্কার তার আচরণ নির্ধারণ করে। অতএব অহংকার ত্যাগ করে নিজের কর্তব্য পালন করাই শ্রীমদ্ ভগবদ্ গীতার নির্দেশ। এই উপদেশের প্রসঙ্গ মহাভারতের যুদ্ধক্ষেত্র। অর্জুন যুদ্ধ করতে অনিচ্ছা প্রকাশ করলে ভগবান শ্রীকৃষ্ণ তাকে বিভিন্ন দার্শনিক তত্ত্ব দ্বারা শিক্ষা প্রদান করেন। অষ্টাদশ অধ্যায়ে তিনি চূড়ান্তভাবে বোঝান যে কর্তব্য এড়িয়ে যাওয়া সম্ভব নয়। মানুষ ক্ষত্রিয় স্বভাবযুক্ত, অতএব তার কর্তব্য যুদ্ধ। এই শ্লোক সেই চূড়ান্ত নির্দেশের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক মানুষের অহংকার ভাঙবার শিক্ষা দেয়। মানুষ যেন বুঝতে পারে যে কেবল ইচ্ছা করলেই কর্তব্য থেকে পলায়ন করা সম্ভব নয়। নিজের স্বভাব, দায়িত্ব ও ধর্ম অনুসারে কর্ম সম্পাদন করা প্রয়োজন। অহংকার ত্যাগ করলে কর্ম পবিত্র হয় এবং জীবনে স্থিরতা আসে। এই শ্লোক আরও শেখায় নিজের প্রকৃতিকে জানা অত্যন্ত প্রয়োজন। যখন মানুষ নিজের স্বভাব উপলব্ধি করে, তখন সে সঠিক পথে চলতে পারে। কর্ম থেকে পালানো নয়, ঈশ্বরার্পণ ভাব গ্রহণ করে কর্ম করাই ভগবদ্ গীতার মূল শিক্ষা। অতএব এই শ্লোক জীবনের একটি মৌলিক সত্য প্রতিষ্ঠা করে। অহংকার ভিত্তিক সিদ্ধান্ত ভ্রান্ত, কিন্তু স্বভাবজাত কর্তব্য পালন
ধর্ম। এই উপলব্ধি মানুষকে আধ্যাত্মিক অগ্রগতির পথে পরিচালিত করে এবং তাকে প্রকৃত শান্তির দিকে নিয়ে যায়। স্বভাব যেন কুন্তেয় নিবদ্ধ স্বেন কর্মণা কর্তুম নেচ্ছসি অন্মোহাৎ পরিষীয়সি অবশোপিত। হে কৌন্তেয়, স্বভাবজাত কর্ম দ্বারা তুমি আবদ্ধ। মোহ বশে তুমি যাহা করিতে ইচ্ছা করিতেছ না, তবু অবশ অবস্থায় সেই কর্মই তুমি করিবে। স্বভাব যেন মানে স্বভাবজাত দ্বারা, কৌন্তেয় মানে কুন্তি পুত্র অর্জুন, নিবদ্ধ মানে আবদ্ধ বা বাঁধা, স্বেন মানে নিজের, কর্ম না মানে কর্ম দ্বারা, কর্তুম মানে করিতে, ন মানে না, ইচ্ছসি মানে ইচ্ছা করো, ইয়ৎ মানে যাহা, মোহাত মানে মোহের কারণে বা অজ্ঞান বশে, করিষ্যসি মানে করিবে, অবসহ মানে অবস্থায় বা বাধ্য হয়ে, অপি মানে তবুও, তৎ মানে সেই। এই শ্লোক পূর্ববর্তী শিক্ষার ধারাবাহিকতায় আরও স্পষ্টভাবে মানব সমাজের মানব স্বভাবের সত্য প্রকাশ করে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ জানান যে মানুষ নিজের স্বভাবজাত কর্ম দ্বারা আবদ্ধ। এই আবদ্ধতা কোনো শাস্তিমূলক নয়, বরং এটি সৃষ্টির স্বাভাবিক নিয়ম। প্রত্যেক জীব তার গুণ, সংস্কার ও ধর্ম অনুসারে কর্মে প্রবৃত্ত হয়। মোহ মানুষের প্রধান বাধা। মোহ মানুষের বিচার শক্তিকে আচ্ছন্ন করে এবং তাকে বাস্তব সত্য থেকে দূরে সরিয়ে দেয়। অর্জুন যুদ্ধ করতে অনিচ্ছা প্রকাশ করছিলেন, কিন্তু সেই অনিচ্ছা ছিল মোহজাত। ভগবান তাকে বোঝান যে মোহের কারণে কর্ম এড়াইবার ইচ্ছা জন্মায়, কিন্তু স্বভাব সেই ইচ্ছাকে অতিক্রম করে। এই শ্লোকে স্বভাব ও কর্মের অটুট সম্পর্ক ব্যাখ্যা করা হয়েছে। মানুষের অন্তর্গত গুণত্রয় সত্য, রজ এবং তম তার স্বভাব নির্মাণ করে এবং সেই স্বভাব তার কর্ম নির্ধারণ করে। অতএব কেউ যদি বাহ্যভাবে কর্ম পরিত্যাগ করতে চায়, তবু অন্তর্গত প্রবৃত্তি তাকে পুনরায় কর্মে নিযুক্ত করে। এখানে অবশ শব্দটির গভীর তাৎপর্য আছে। মানুষ অনেক সময় ভাবে যে সে স্বাধীন, কিন্তু বাস্তবে তার স্বভাব ও সংস্কার তাকে পরিচালিত করে। এই উপলব্ধি অহংকার দূর করে এবং ঈশ্বরের প্রতি সমর্পণ ভাব জাগ্রত করে। ভগবান শ্রীকৃষ্ণের এই শিক্ষা নিজের স্বভাবকে অস্বীকার না করে তাকে পবিত্র পথে পরিচালিত করা প্রয়োজন। মহাভারতের যুদ্ধক্ষেত্রে অর্জুন কর্তব্য সম্পর্কে দ্বিধাগ্রস্ত হলে শ্রীকৃষ্ণ তাকে কর্ম, জ্ঞান ও ভক্তির সমন্বিত তত্ত্ব শিক্ষা দেন। অষ্টাদশ অধ্যায়ে তিনি চূড়ান্তভাবে বোঝান যে অর্জুন ক্ষত্রিয় স্বভাবযুক্ত, অতএব যুদ্ধ তার স্বভাবজাত ধর্ম। মোহবশে সে যুদ্ধ এড়াতে চাইলে তবু তার স্বভাব তাকে যুদ্ধেই ফিরিয়ে আনবে। এই শ্লোক সেই চূড়ান্ত নির্দেশের একটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক মানুষকে তার স্বভাব উপলব্ধি করবার শিক্ষা দেয়। নিজের প্রকৃত ধর্ম অস্বীকার করলে অন্তর্দ্বন্দ্ব জন্মায় এবং অশান্তি বৃদ্ধি পায়। তাই নিজের কর্তব্য পালন করা প্রয়োজন। এই শ্লোক আরও শেখায় যে মোহ মানুষের জীবনের সবচেয়ে বড় প্রতিবন্ধক। মোহ দূর করলে সিদ্ধান্ত স্পষ্ট হয় এবং কর্তব্য পথ সুগম হয়। অহংকার ও মোহ ত্যাগ করে
ঈশ্বরার্পণ ভাব গ্রহণ করলে কর্ম বন্ধন সৃষ্টি করে না। অতএব এই শ্লোকের মূল শিক্ষা হলো যে মানুষ স্বভাবজাত কর্ম থেকে পালাতে পারে না, বরং নিজের ধর্ম অনুসারে কর্ম সম্পাদন করাই জীবনের সঠিক পথ। এই উপলব্ধি মানুষকে স্থিরতা, আত্মজ্ঞান ও আধ্যাত্মিক অগ্রগতির দিকে পরিচালিত করে। চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরে।